নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা ভেন্ডির রেসিপি দেখাবো। এই রেসিপিটা আমি শেফ অতনুর একটা ভিডিওতে দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল এবং আমি ট্রাই করেছি বাড়িতে, খুবই সুন্দর হয়েছে খেতে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমি ভেন্ডি নিয়ে নিয়েছি, ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওগুলোকে কেটে নেব। ভেন্ডিটা সবসময় আমি আগেই ধুয়ে নিই, না হলে পরে একটু লোট লোট মতো হয়ে যায় পরে ধুলে। এবার ভেন্ডিগুলোর দুপাশ থেকে কেটে নিচ্ছি। একটু দেখে নিতে হবে এর মধ্যে পোকা আছে কি না। এবার সব ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জলের ছিটে দিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো বেসন দিলাম, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি মৌরি। দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিট। এবার একটা বাটিতে পোস্ত নিয়ে নিলাম, 4 চামচের মতো পোস্ত, সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 5-6টার মতো কাজু দিয়েছি, আর দিচ্ছি 1 চামচের মতো সর্ষে। সবগুলো ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। এবার প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ওই মাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলোকে আমি একটু ভেজে নেব। পাঁচ 7 মিনিটের মতো ভেজে নেব। এবার মিক্সার জারে ওই ভেজানো পোস্তটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এভাবে ভেন্ডিগুলো এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সবগুলো যখন ভালো করে একটু নরম হয়ে যাবে তখন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। লঙ্কাটা পোস্তর সাথে বাটা ছিল আর আমি দিলাম না, আপনাদের যদি মনে হয় আরও ঝাল লাগবে তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি মিক্সার জারটা ধুয়ে যে জলটা সেটা দিয়ে দিলাম, হাফ কাপের মতো দিয়েছি। এবার দিয়ে দিলাম, ঢেকে দিলাম, একটু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে 5-7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ভেন্ডিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমার হয়ে গেছে এখন রান্নাটা। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয়। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো রেসিপিটা। আসবো পরের কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।